আলেম বানান, জীবনে না খেয়ে থাকবে না, আপনাকে না খেয়ে থাকবে না। মহাগ্রন্থ আল কোরআন যদি কোনো বান্দা শিক্ষা অর্জন করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত করবে, সবচেয়ে আপনার মর্যাদাবান ব্যক্তি হিসাবে কবুল ও মঞ্জুর করবে। আল্লাহর কসম, আমার কোনো এখানে লীলা খেলা নয়, আমার কোনো কেরামতি নয়। কেরামতি কার? আল্লাহ। কিসের কারণে? এই কোরআন শিক্ষা অর্জন করেছে সেজন্য বলতে চাই, যারা কোরআন শিক্ষা অর্জন করেছেন, অনেকে বলে ছেলেকে মাদ্রাসায় দিয়ে কি হবে, এদের ভাত হবে না। কি হবে না? ভাত হবে না, কোনো চাকরি নাই, বাকরি নাই। আপনি আন্ডাটাও জানেন না। হিসাব খোঁজ দিয়ে দেখেন, হুজুরের কত টাকা ইনকাম করে, তার কোনো বরাকা আছে কিনা। 10,000 টাকা ইনকাম করে, 15,000 টাকা ইনকাম করে, মনে হয় আপনার 1 লক্ষ টাকা বেতন পায়, সে হবে চলে। আমির হামজা খান, সরমুনাফিস সাহেব খান, আল্লামা দিলাকান সাইদ খান, হাফিজ রহমান খান, আব্দুল্লাহ আলামিন খান, আজহারি খান, যে করেন না কেন, মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা অর্জন করার কারণে তাদের এত সম্মান মর্যাদা বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, মহাগ্রন্থ আল কোরআন যদি কোনো বান্দা শিক্ষা অর্জন করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত করবে, সবচেয়ে আপনার মর্যাদাবান ব্যক্তি হিসাবে কবুল ও মঞ্জুর করবে। পৃথিবীর বুকে বলতে পারে অমুক ব্যক্তি সবচেয়ে সম্মানিত মর্যাদাবান, না না না, আমার হাবিব বলেছে, আল্লাহ তাআলা বলেছে, তোমাদের কথা ঠিক নয়, তোমাদের কথা ঠিক নয়। ওই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচেয়ে মর্যাদাবান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারী শরীফের হাদিস, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, দুনিয়ার ভিতরে 2 ব্যক্তি সবচেয়ে সম্মানিত। কয় ব্যক্তি বলেন তো? 2 শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তাদের সে কোনো ব্যক্তি সম্মানিত হবে না, তার সে কোনো ব্যক্তি সর্বোত্তম হবে না। সে 2 শ্রেণীর নাম জানেন কিনা বলেন তো? সকলেই জানেন, বললে বলো। 1 নম্বর, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে। 1 নম্বর কি? যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে। 2 নম্বরে যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। এই 2 ব্যক্তি দুনিয়ার বুকে, 2 শ্রেণীর ব্যক্তি দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার চেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর রাসূল বলেছে দুনিয়ার বুকে কেউ নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পড়তে হবে না, তবে শিখাতে হবে, যে কোনো একটি হতে হবে। সর্বশ্রেষ্ঠ বান্দা হতে চান, কে কে হাত তুলে দেখাই দেন আল্লাহু আকবার। হাত লাগান। যারা হতে চান না তারা হাত তুলবেন না। সর্বশ্রেষ্ঠ বান্দা হতে হলে 2 শ্রেণীর 1 শ্রেণী থাকা লাগবে। বলতে পারেন, হুজুর কিভাবে এত সম্মানিত, কিভাবে সম্মানিত? কয়েকটি উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে, মিসাল দিলে বুঝতে পারবেন। আচ্ছা, 12 মাসের সর্বশ্রেষ্ঠ মাস কোনটা আরবিতে বলেন তো? মাহে রমাদান মাস। কেন সম্মানিত হলো? কেন সম্মানিত হলো? মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, দুনিয়ার বুকে পাঠায়েছে মাহে রমাদান মাসে। সেই জন্যই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে মাহে রমজান মাসে এত ফজিলত, গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, সম্মান। সুবহানাল্লাহ। নতুবা কোন কারণ না, একটি কারণ। কয়টি কারণ? একটি কারণ, মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণ। যে আপনার 70 গুণ সওয়াব বেশি করে দেয়, নফল ইবাদত করলে কি ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 গুণ বাড়ায় যায়। এত সম্মান দেওয়ার কারণ কি? দেখেন, এই মহাগ্রন্থ আল কোরআনের স্পর্শ যে পাবে, মহাগ্রন্থ আল কোরআনকে যে আঁকড়ে ধরবে, যে মহাগ্রন্থ আল কোরআনের সাথে থাকবে, তার সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন, এটা বানানো কিসের? কাঠের। কিসের বানানো? এখানে আমি পা দিয়েছি কিনা? পা দিয়েছি কিনা? একবার কি চুমা খাইয়েছি? একবার কি আফসোস লাগছে? না, লাগে নাই। আফসোস লাগে নাই, পা লাগছে, আফসোস লাগছে।
লাগে না? চুমা খাইছে লাগে নাই? আমরা মহাগ্রন্থ আল কোরআন রাখি কিসের উপরে? রেহেন যেটা আমরা বলি, ওর উপরে আমরা হালকায় কি লাগে? টাচ লাগে পার। আমরা চুমা খাই কিনা, আফসোস করি কিনা, নামাজ না পড়লে আফসোস করি কিনা, লাথি লেগে গেল, কষ্ট পাই কিনা, আল্লাহ গুনাহ লিখলো, এমন হয় কিনা? তাহলে এও কাঠ সেও কাঠ, এই কাঠও যে মিস্ত্রি বানালো, সেই কাঠও সেই মিস্ত্রি বানালো রাহার, বানালো কি? মজ স্টেট মেম্বার। তাহলে এর সম্মান হলো না কেন? আর এর সম্মান হলো কেন বলেন তো? মহাগ্রন্থ আল কোরআন স্পর্শ করেছে, তার সঙ্গে আছে, আর এখানে মহাগ্রন্থ আল কোরআন নাই। বুঝতে পারছেন? সামান্য একটি কাপড় সুকেস থেকে, ড্রেসিং টেবিল থেকে, মিস্টার থেকে যখন আপনার কাপড় বাইর করতে যান, অনেক সময় কাপড় পড়ে যায় না, 3-4টা কাপড় বাইর করতে গেলে একটা পড়ে যায়, পরে কিনা? তার সাথে লাঠি লাগে কিনা? তখন চুমু খান নাকি? আফসোস লাগে? লাগে না। এই যে এই কাপড়টা আমার পায়ে লাগছে, আফসোস লাগছে? লাগছে না। কিন্তু যে আমার মহাগ্রন্থ আল কোরআনকে গিলাফ বলা হয়, যা কভার বলা হয়, যাই বলে, এই কভারকে আপনার পেঁচানো হয়, এটা যখন আমার হাত থেকে পড়ে যায় বা তার ফিতা থাকে, যেটা ফিতা যখন লাগে, মনের ভিতরে আফসোস লাগে কিনা? কষ্ট লাগে কিনা? যে কি অসম্মান হয়ে গেল, চুমা খাই কিনা? তার কারণ কি বলেন তো? আর কোরআনের সঙ্গে স্পর্শ পেয়েছে, আর কোরআনের সঙ্গে থেকেছে, এই থাকার কারণে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তো সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদের ইমাম, আমাকে এত সম্মান করেন কেন? এত সম্মান করার কারণ কি? আপনারা আমাকে সম্মান করেন কিনা? করেন কিনা? সম্মান করার কারণ কি? এখন চাচা বলেছে নামাজ পড়ায়, চাচার কথা শুনলাম। আচ্ছা, নামাজ পড়ায়, সালাত পড়ায় কি দিয়ে? কোরআন দিয়ে। আমি জাকিরদের সম্মান বৃদ্ধি হয়েছে, মর্যাদা বৃদ্ধি হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের কারণে। আর যদি কোরআন শিক্ষা অর্জন না করতাম, কোরআন পড়তে না পারতাম, কোরআন নিয়ে গবেষণা না করতাম, বছর পর বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, তাহলে জাকিরের সম্মান বাড়ত? আপনারা সম্মান করতেন, আপনারা ডাকতেন, এখানে যাবতীয় দিয়ে আসতে পারতাম? কিছুই হতো না। তার মানে এই মহাগ্রন্থ আল কোরআনের কারণে জাকিরের সম্মানও বৃদ্ধি হয়েছে। আমির হামজা খান, সরমুল্লাহ সাহেব খান, আল্লামা দেলাতুল সাইদি খান, হাফিজ রহমান খান, আর আপনার এই যে আব্দুল্লাহ আলামিন খান, আজহারি খান, যে করেন না কেন, যে হুজুরি করেন না কেন, তারা কথা বলে কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে কোরআনের স্পর্শে থাকার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের উপরে আমল করার কারণে সবগুলোই কিন্তু হয়েছে কোরআন শিক্ষা অর্জন করার কারণে। কোরআন যদি না শিখতো, এত সম্মান আসতো না তাদের, এত মর্যাদা তারা দিত না কোরআনকে, তারা তো আমল করতো না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা অর্জন করার কারণে তাদের এত সম্মান মর্যাদা বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। মনে হয় আপনারা আপনাদের সম্মান বৃদ্ধি করতে চান না? চান? আপনি সৈয়দউদ্দিন, কলিমউদ্দিন, গোপালউদ্দিন যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা অর্জন করে, আল্লাহর কসম করে বললাম, মহাগ্রন্থ আল কোরআন হাতে করে যদি আপনার যে সম্মান আছে, যে মর্যাদা আছে, এর চেয়ে দ্বিগুণ, হাজার হাজার গুণ সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ইমামদের তো মর্যাদা সম্মান একটু ধরেন দিলে আরো বুঝতে পারবেন, হাতে কলমে বুঝতে পারবেন। মনে করেন যে খারাপ মাইন্ড নিয়ে না, আপনাকে বোঝানোর জন্য। এই মহল্লায় আমি আপনাদের বাসা থেকে খাবার আসে, আপনাদের বাসা থেকে কি আসে? খাবার আসে। কি আসে? খাবার আসে। 30 দিন 30 দিন বাড়ি। যখন আপনি খাবারটা দেবেন, আমার নানা যখন খাবারটা দেবে, আমার নানি বলবে যে হুজুরকে 1 মাস পর একটা খাবার দেব। ইমাম সাহেব মানুষ, মসজিদে নামাজ পড়ায়, আমাদের মৌলবী মানুষ, যতই খারাপ আমার বাড়ি যে আলু ছাড়া খায় আর ডাল ছাড়া খায়, একটা ডিম ভাইজে দিই। কি ভাইজে দিই? কিছুই না, একটা ডিম ভাইজে দিই। কি ভাইজে দিই? মানে সর্বনিম্ন কথা বললো, ওরা ডিম ভাইজে। এটা হইলে কিসের জন্য বলেন তো? কোরআনের কারণে। আল্লাহর কসম, আমার কোন এখানে নীলা খেলা নয়, আমার কোন কেরামতি নয়। কেরামতি কার?
কিসের কারণে? এই কোরআন শিক্ষা অর্জন করেছে সেই জন্য। সেজন্য বলতে চাই, যারা কোরআন শিক্ষা অর্জন করেছেন, অনেকে বলে ছেলেকে মাদ্রাসায় দিয়ে কি হবে, এদের ভাত হবে না। কি হবে না? ভাত হবে না, কোনো চাকরি নাই বাকরি নাই। আপনি আন্ডাটাও জানেন না। হিসাব খোঁজ দিয়ে দেখেন হুজুরের কত টাকা ইনকাম করে, তার কোনো বারাকা আছে কিনা। 10,000 টাকা ইনকাম করে, 15,000 টাকা ইনকাম করে, মনে হয় আপনার 1 লক্ষ টাকা বেতন পায়, সে হবে চলে। তার মানে 10,000 টাকার ভিতরে বারাকা আছে, বরকত আছে। আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনি মাস্টার শেষ করেছেন, আপনি বিশেষ ক্যাডার, 1 লক্ষ টাকা আপনি কি করেন, ইনকাম করেন, তারপর সংসার চলে না। আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, যেখানে খুশি সেই মাদ্রাসায় ভর্তি করান, আলেম বানান, জীবনে না খেয়ে থাকবে না, আপনাকে না খেয়ে থাকবে না। চ্যালেঞ্জ, একটা সন্তান মাদ্রাসা পড়ান, একটা সন্তান স্কুলে পড়ান। দেখেন স্কুল পড়া সন্তান লক্ষ কোটি টাকা ইনকাম করে, তার সম্পদ আছে, আর মাদ্রাসা পড়ে মাসে 10,000 টাকা ইনকাম করে। যে আপনার লক্ষ কোটি টাকা সম্পদ আছে, তার সাথে যে মাদ্রাসায় পড়ে, সে আপনার বেশি দেবে, আপনার বেশি দেবে, বেশি দেবে। সম্মান যদি পেতে চান, সন্তানের ভাগ যদি পেতে চান, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটান, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটান। বুঝুর সময় নাই, এখানে আসেন, দিনী শিক্ষায় শিক্ষিত করবো, সুশিক্ষায় শিক্ষিত করবো, কিভাবে পিতামাতার খেদমত করতে হবে, কিভাবে পিতামাতার সম্মান করতে হবে, এটা শিক্ষা দেব। অতএব নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান, নিজেকে যদি আপনার সর্বশ্রেষ্ঠ তৈরি করতে চান, এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তৈরি করতে চান, আসেন কোরআন শিক্ষা অর্জন করুন, আসেন কোরআন শিক্ষা অর্জন করুন। তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সম্মান বৃদ্ধি হয়ে যাবে, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত, তার সম্মান দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। কে বলছে? আল্লাহ নিজে বলছে। এই সম্মানের দরজা যদি পেতে চান, আপনারা আগামীকাল যারা কোরআন শিক্ষা অর্জন করেন না, কোরআন পড়তে পারেন না, ও যুবক ভাইরা, দুটি হাত চেপে ধরে আপনাকে জান্নাত দিতে চাই, আমিও জান্নাত যেতে চাই, একসঙ্গে জান্নাতে মানুষ হতে চাই। আসুন একসঙ্গে আপনাকে কোরআন শিক্ষা দিই, আমি শিক্ষা দিই, আপনি শিক্ষা নেন। দুইজনে উভয়ই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আমরা এই দুনিয়ার বুকে আমরা জনে আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু